কুসুমকে নিয়ে হসপিটালে পৌঁছানো মাত্রই এবার কুসুমের পরিচয় জানতে যাওয়া মাত্রই এবার কুসুমকে নিজের স্ত্রী বলে দাবি করে কুসুমকে আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হিসেবে স্বীকৃতি দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ছুটতে ছুটতে আয়ুষ কুসুমকে নিয়ে হসপিটালে যায় এবং কুসুমকে হসপিটালাইজ করবে, ঠিক সেই সময় হসপিটালে কর্মরত ডক্টরস থেকে শুরু করে কর্মরত স্টাফরা যখন বলতে থাকে যে সরি স্যার, কোনো রকম কোনো পরিচয় বা ক্লিয়ারেন্স ছাড়া আমরা কোনো মতে একটা পেশেন্টকে অ্যাডমিট করে ফেলতে পারি না, তাও আবার পেশেন্টের যে কেস সেটা হলো গিয়ে পেশেন্ট পয়জন ইনটেক করেছে এবং এটা সচরাচর কিন্তু পুলিশ কেস হয়ে থাকে, তখন কিন্তু আমরা ফেসে যাবো। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা ডক্টরের কলার টিপে ধরে এবং বলতে থাকে যে আপনি যাকে স্ট্রেচারে এই মুহূর্তে শোয়া অবস্থায় দেখছেন না, সে আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে এর সিইওর ওয়াইফ। আপনি তাও ওকে নেবেন না, তাও আপনি অ্যাডমিট করবেন না। আমিও দেখি যে আজকে যদি কুসুমের এই হসপিটালে ট্রিটমেন্ট না হয় তাহলে এই হসপিটালে অন্য কোনো পেশেন্টের কী করে ট্রিটমেন্ট আপনি চালান। ঠিক সেই সময় কথা বলা মাত্র যখন কিনা ডক্টর স্যার বলতে থাকে যে ঠিক আছে স্যার, আপনি বরঞ্চ ফর্মালিটিসগুলো ফিল আপ করে ফেলুন, আপনি একদম টেনশন করবেন না, আমরা আমাদের যথাসাধ্য পরিমাণে চেষ্টা করবো ম্যাডামকে বাঁচানোর জন্য। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন ডক্টরকে আয়ুষ বলতে থাকি যে কোনো রকম কোনো চান্স নেওয়া যাবে না, আমি কোনো মতেই চাই না যে আপনি চেষ্টা করেন, আপনাকে একটা বেটার রেজাল্ট আমাকে দিতে হবে, আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে এবং সেটা যদি আপনি করতে না পারেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এটা আপনি খেয়াল করবেন। ঠিক সেই সময় কথা বলা আমার ডক্টররা যখন কিনা কুসুমকে ওটিতে নিয়ে যায়, ঠিক সেই সময় কুসুমের ওটি চলাকালীন আয়ুষ যখন কিনা শঙ্করকে বলতে থাকে যে এতটা নিকৃষ্ট মানে নৃশংসভাবে একটা বাবা কী করে একটা মেয়ের সঙ্গে এরকম জঘন্য কাজ করতে পারে, কী করে বা একটা বাবা নিজের হাতে নিজের মেয়েকে বিষ খাওয়াতে পারে, সেটা তোমাকে না দেখলে হয়তো বা শঙ্কর কাকা আমি কোনোদিনও বুঝতে পারতাম না। এখন তো আমার মানুষের উপর থেকে, মানুষের মনুষ্যত্ব বোধের উপর থেকে সম্পূর্ণরূপে বিশ্বাস উঠে গিয়েছে। তুমি কি সম্পূর্ণরূপে নিজের মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছে? আর কী এমন অপরাধ করেছিল মেয়েটা আমাকে ভালোবেসেছিল, সেটা কি ওর অপরাধ হয়ে গিয়েছিল? ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে বিশ্বাস করে আয়ুষ বাবা, কর্তা মাকে ঠকাতে হবে, কর্তা মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, এর দায়ে আমি কুসুমকে শাস্তিটা দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি নিজেও মরে যেতে চলেছিলাম, আমি কোনো মতেই জীবিত থাকতাম না, আমি এতটা স্বার্থপর বাবা নই। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তুমি স্বার্থপর নয়, তাহলে তুমি তো নিজের কথাই ভেবে গেলে, নিজের মান সম্মান বাঁচানোর তাগিদে তুমি নিজের মেয়েটাকে সর্বনাশের দিকে ছেড়ে দিলে, নিজের মেয়েটার আনন্দ শখ আহ্লাদ সুখ সমস্ত কিছু তুমি এক ঝলকে কেড়ে নিলে। তুমি একবারও ভাবলে না যে মেয়েটা কিনা গোটা জীবন জুড়ে শুধুমাত্র অন্যের জন্য নিঃস্বার্থভাবে ভালো করে এসেছে, সেই মেয়েটা আজকে নিজের একটু সুখের মুখ দেখেছিল, একটু নিজের কথা ভাবতে নিয়েছিল, আর সেই সময় কিনা তুমি মেয়েটাকে এমনভাবে শাস্তি দিলে যে মেয়েটার গোটা জীবনটাই উজাড় হয়ে গেল। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শঙ্কর যখন কিনা নিজের মতো অপরাধ বোধে ভুগতে থাকে, ঠিক সেই সময় সেখানে দীপালি এসে হাজির এবং দীপালি বলতে থাকে আয়ুষ বাবা বলো না কুসুম কোথায়, কুসুম এখন কেমন আছে? শঙ্করদা, আমি তোমার সাথে একটা কথাও বলতে চাই না, তুমি একদম মুখ চুপ রাখবে, কারণ তোমার মতো নিকৃষ্ট মানে মানুষের সঙ্গে কথা বলার রুচি অন্তত আমার নেই। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ডক্টর যখন কিনা ওটি থেকে বেরিয়ে আসে এবং আয়ুষ যখন ডক্টরের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার ডক্টর, কী বুঝলেন কুসুমকে দেখে? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখুন মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, কিন্তু শি ইজ নো মোর। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।